ভ্রমণ শুধু বিনোদনের একটি মাধ্যম নয়, এটি মানুষের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের অন্যতম প্রধান উপায়। পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে জীবনের কোনো পর্যায়ে ভ্রমণের স্বাদ গ্রহণ করে। কেউ নতুন জায়গা দেখার জন্য, কেউ কাজের প্রয়োজনে, আবার কেউ নিজের মনকে শান্তি দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ভ্রমণের আসল উপকারিতা আমরা অনেক সময় বুঝতে পারি না। ব্যস্ত জীবনে প্রতিনিয়ত কাজের চাপ, দুশ্চিন্তা, শহরের কোলাহল, সব মিলিয়ে মন প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে। তখন ভ্রমণ একটুখানি বিশ্রাম এনে দেয়। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানো, পাহাড়, সমুদ্র বা বনভূমির সৌন্দর্য উপভোগ করা মানসিক প্রশান্তি এনে দেয়। গবেষণায় দেখা গেছে, ভ্রমণ মানসিক চাপ কমিয়ে মনকে পুনরুজ্জীবিত করে তোলে। ভ্রমণ মানুষের জ্ঞান বাড়ায়। এক দেশ থেকে অন্য দেশে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়ালে আমরা বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পোশাক ও খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে পারি। এসব নতুন অভিজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং সহনশীলতা বাড়ায়। ভ্রমণের মাধ্যমে মানুষ বুঝতে শেখে, পৃথিবী কতটা বৈচিত্র্যময় ও সুন্দর। বিশেষ করে দলবদ্ধ ভ্রমণ সামাজিক যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। অনেকেই জানেন না, ভ্রমণ আসলে শরীরের জন্য খুব উপকারী। নতুন জায়গায় হাঁটা, পাহাড়ে চড়া, সাঁতার কাটা বা ঘোরাঘুরি করা শরীরচর্চার মতো কাজ করে। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃদযন্ত্র সুস্থ থাকে এবং ঘুমের মান উন্নত হয়। যারা নিয়মিত ভ্রমণ করেন, তাদের মন ও শরীর উভয়ই বেশি সতেজ থাকে। ভ্রমণের আরেকটি বড় সুবিধা হল সৃজনশীলতা বৃদ্ধি। নতুন স্থান, প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় মস্তিষ্কে নতুন চিন্তার জগৎ উন্মোচন করে। অনেক লেখক, শিল্পী বা চিন্তাবিদ তাদের ভ্রমণ অভিজ্ঞতা থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। প্রকৃতির রং, পাহাড়ের শান্তি, নদীর স্রোত বা গ্রামীণ জীবনের সরলতা, সবকিছুই সৃজনশীল চিন্তাকে প্রভাবিত করে। ভ্রমণ মানেই কেবল ঘুরে বেড়ানো নয়, এটি জীবনের এক অমূল্য বিনিয়োগ। এটি মানুষকে শেখায় জীবন উপভোগ করতে, পরিবর্তনকে গ্রহণ করতে এবং নিজের সীমার বাইরে পৃথিবীকে চিনতে। তাই যখনই সুযোগ আসে, একটুখানি ভ্রমণে বেরিয়ে পড়ুন। কারণ ভ্রমণ শুধু পৃথিবী নয়, নিজের মনকেও নতুনভাবে চিনতে শেখায়।